আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি ভালো আছো। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। প্রশ্ন ব্যাংক সমাধানে আজকে ম্যাট্রিক্সের আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি। তো আজকের কোশ্চেনটা হলো বুয়েট 12-13 সালে এসেছিল। প্রশ্নটা খুবই সিম্পল। এটা বুয়েট 12-13 সালের দিকে তোমার এমসিকিউ পার্ট ছিল আর রিটেন পার্ট ছিল। এটা হলো এমসিকিউ পার্টের একটা কোশ্চেন। তো কোশ্চেনটা দেখি কি বলেছে। কে এর কোন মানের জন্য এ ম্যাট্রিক্স বিপরীতকরণযোগ্য হবে না? এখন বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য, মানে এ যদি একটা ম্যাট্রিক্স থাকে তার ইনভার্স বের করার জন্য এটা তোমার অব্যতিক্রমী একটা ম্যাট্রিক্স হতে হবে। অর্থাৎ এর তোমার যদি নির্ণায়ক বের করো সেটার মান 0 হওয়া যাবে না। আর যদি বাই চান্স এ ম্যাট্রিক্সের মান তোমার 0 হয়ে যায় তবে সেটার বিপরীত করা যাবে না। তার মানে এর ক্ষেত্রে তোমার এ ইনভার্স এক্সিস্ট করে না, করবে না। ওকে, এটাই হলো আমার এই ম্যাথটা করার জন্য মেইন ক্লু। তো এখন এই ম্যাথটা করার জন্য আমার প্রথমে এ ম্যাট্রিক্স যে আছে তার নির্ণায়কটা বের করতে হবে। তো এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করার জন্য এটা আমি পুরো বিস্তার করে দিই। 2/2 ম্যাট্রিক্স, এটা বিস্তার করাই বেটার। তো যেহেতু তোমার বইটা তেমন একটা টাইম নেই, এটা খুবই ছোট একটা ম্যাথ, তুমি চাইলে এটা ক্যালকুলেটরও করতে পারো। ক্যালকুলেটর কি করবা, এক্স, এই যে এটাকে এক্স ধরবা, কে এক্স ধরে নিবা, তারপরে কে মাইনাস 2, কে মাইনাস 3, এই দুটো গুণ হলো, তারপরে -2 ইন্টু -2। ওকে, ক্লিয়ার? এখন দেখো এই জিনিসটা একটু হিসাব করে দেখো, এটা তো তোমার গুণের ক্ষেত্রে কাজে লাগবে। সেটা কি, দেখো এই -2 আর এই -3 আছে, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট। আর তোমার দ্বিঘাত, এটাকে দুইটা কে আছে না, তার মানে দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণে x² প্লাস bx প্লাস c এরকম ফর্মেটে থাকবে। তার মানে এই বিটা তোমার কনস্ট্যান্ট, এইটা একঘাতী। তো কে 3 এর সাথে একবার গুণ হবে, আবার 2 এর সাথে একবার গুণ হবে। তো তার থেকে ভালো তুমি ডাইরেক্ট এইখানে 3 আর এই যে এই পার্টটা আর এই পার্টটা যোগ করে দাও। -2 আর -3 যোগ করলে কত হবে, -5। আর এখানে কে লিখে দিলা, তারপর k², তারপর আবার এই দুইটাকে গুণ করে দিলে তোমার 6 আসে, +6। আর এখানে কত আছে, -4 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এখন তুমি যদি এই মানটা সমাধান করো তাহলে আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের সমাধান ইকুয়াল টু আমরা কি জানি, কে ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস। এটাই তো ছিল আমার এই যে দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র, তাই না? তাহলে এখানে -b মানে 5 প্লাস মাইনাস √b² 25 মাইনাস 4ac। এ কত, এ হলো তোমার এখানে 1 আর সি হলো এখানে তোমার 2। তো 4 দুগুণে 8 ডিভাইডেড বাই 2। তো সমাধান হলো এটা। 3 দিয়ে আছে না, এটা আসলে টাইপিং মিস্টেক ছিল, এটা 5 হবে। 5 প্লাস √17। তো এটা অ্যাকচুয়ালি 5 প্লাস মাইনাস √17 ডিভাইডেড বাই 2 হওয়ার কথা ছিল। এখানে তোমার টাইপিং মিস্টেক হয়ে 3 এসেছে। বুঝেছো এই ম্যাথটা? এই ম্যাথটা যদি বুঝে থাকো তবে এই ম্যাথটা তোমরা ইজিলি পারবা। কারণ এখানে বলছে কি x এর কোন মানের জন্য নিম্নলিখিত নির্ণায়কের মান 0 হবে। তো একইভাবে এটা যদি আবার দেখো তাহলে এটা বিস্তার করা ইজি। কারণ তুমি যদি এইখান থেকে এই রো বরাবর বিস্তার করো তাহলে তোমার এক লাইনের ম্যাথ। এটা খুবই সহজ একটা ম্যাথ, আমি অলরেডি দেখে বলে দিতে পারবো। এটা তোমার 0, 2 হওয়ার কথা। আজকের ভিডিও এতটুকুই।